ফরাক্কা ব্লকের বাস্তব চিত্র। আজ রাজ্য সরকারের চপাটি থাপ্পড়। তার কারণ দেখতে পাচ্ছেন পিছনে আমার একটা বাড়ি রয়েছে, যে বাড়ি আবাস যোজনা বাড়ি পাওয়ার কথা, কিন্তু তার বাড়ি এখনো আসেনি। কেন? প্রশ্ন কিন্তু আপনার কাছে থাকছেই। সরকার যখন দাবি করছে যে আমি গরিব মানুষের জন্য বাড়ি দিচ্ছি, কিন্তু আদৌ তারা বাড়ি পায়নি। প্রায় দীর্ঘদিন থেকে তারা বসবাস করে, যুগ যুগ ধরে বসবাস করছে, কিন্তু তারা এখনও সরকারি কোনো প্রকল্প তাদের কাছে এসে পৌঁছায়নি। শুধু খাতা কলমে থেকে গেছে এই প্রকল্প। সামনে বিধানসভা ভোট রয়েছে, এর জবাব কিন্তু তাদেরকে দিতে হবে। দর্শক, আমরা যেখানে রয়েছি ফরাক্কা বিধানসভার বেওয়ান পঞ্চায়েত এলাকায়, যে এলাকায় একাধিক বাড়ি রয়েছে যারা ঘর পাওয়ার যোগ্য, কিন্তু তারা পায়নি। কেন? প্রশ্ন আপনাদের কাছে। দেখে শুনে চেক করেন। বাড়ি পেয়েছেন? না। কেন? কেন? কতবার জমা দিলাম, দেয় না তো কি করব? এই যে এইভাবে কিভাবে থাকছেন? তো এইভাবে দিন যাচ্ছে, কি করে দিন যাবে বলেন? আমাদের তো খাটনাওয়ালা নাই, নিজের স্বামী নাই, বাচ্চা দুটো ছেলে আছে, খেটে খুঁটে দিন কাটছি। বাড়ি পাচ্ছেন না, কতবার জমা দিলাম। কি বলছে প্রধান, কি বলছে, মেম্বার কি ও বলছে? আসে না, জমা দিতে বলছে, জমা দিছি, জমা দিয়ে আসছে না। তার উপরে আমি ঘর চাইছি বা ছেলের একটা কোনো কাজকর্ম, এগুলাই আমরাকে দেন। ছেলে বড় হয়ে গেছে। আপনার স্বামী মারা গেছে? হ্যাঁ। আপনার নাম? আমার নাম জ্যোতিকা ঘোষ। বাড়ি? বাড়ি ফারাক্কা। কোন অঞ্চল? বেউয়া অঞ্চল পড়ছে। ছেলেরা কত ঘুরে বেড়াচ্ছে, আজকে দিন আসছে দিন কাছে, তোরা ঘর বাড়িটা কি করে দিবে? আমাদের ছেলে পেলেরা সবাই খাচ্ছে, তা আমরা ঘর বাড়িটা কি করে দিব? চলুন আমার ঘরটা দেখে আসবে। পড়াশোনা করে ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ হ্যাঁ। কোনো জব নেই, না কাজ নেই? না, রাজ্য সরকার বেকার ছেলে পেলেরা ঘুরে বেড়াচ্ছে, প্রত্যেক ঘরে ঘরে ছেলে রাজ্য সরকার পেলেরা। তো বলছে কি আমাদের বাংলায় একটাও কাঁচা বাড়ি নেই। তো চলেন আমাদের বাড়ি দেখাবো, চলেন চলেন চলেন। কাঁচা বাড়ি? চলেন। প্লাস্টিক রেখে আমরা ঘরে বাস করছি দাদা, প্লাস্টিক আছে আমাদের উপরে। আপনার নাম? শিলা চৌধুরী। দর্শক, বুঝতে পারছেন কি অবস্থা হয়ে রয়েছে ফরাক্কা বিধানসভার। রাজ্য সরকার তিনি বলছেন কি আমার এই বাংলায় কাঁচা বাড়ি বলে কিছু নেই, কিন্তু পুরো এলাকায় ঘুরে দেখলাম একাধিক কাঁচা বাড়ি রয়েছে। এবং এই মা তিনি বলছেন তিনার ছেলে মেয়ে রয়েছে শিক্ষিত, বেকার ঘুরে বেড়াচ্ছে, কোনো জব নেই, কোনো কাজ নেই, কিচ্ছু নেই। তিনার বাড়িতে ছাউনি দিয়ে তিনি থাকছেন। নেতাদের চোখে পড়ছে না? নেতারা কি না খেয়ে তেল দিয়ে ঘুমাচ্ছে? দর্শক, ভিডিওটা দেখুন এবং আপনারা বিবেচনা করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আর নাম এসেছিল কিন্তু নাম কেটে না কোনোদিনই নাম পাইনি। কেন পাননি? আর কেন পাইনি? দিয়েছে ঠিকই, কিন্তু কাগজ জমা নিয়েছে, নাম এসেছিল আবার নাম কেটে দিয়েছে। আর কি জন্য কাটলো সেটা বলতে পারছি না। এখানকার মেম্বারকে জানিয়েছিলেন? মেম্বার সব জানে, আমাদেরকে চেনা পড়ছে মেম্বার আছে। হ্যাঁ, নুকাই ঘোষ আমাদের পঞ্চায়েতে, আমাদের মেম্বার 4 নম্বর বুথে নুকাই ঘোষ আমাদের বলেছে নাম আসলে পাবি, নাম এসছে। আবার এসছে তো কোথায় আর নাম? এই যে এইভাবে বসবাস করছেন টালির উপরে টালি, কষ্ট হচ্ছে না? কষ্ট তো হচ্ছে আমাদের, কষ্ট হলে তো কী করবো বলেন? সরকার আমাদেরকে দেখছে না তো কী বলবো? ভোট দিচ্ছে আমাদের 5টা বাড়িতে, আমাদের 5টা ভোট, আমাদের 5টা লোক, আমরা 5টাই ভোট দিচ্ছি। আমরা তো আমাদের এখন কোনো সহযোগিতা পাচ্ছি না সরকার থেকে। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি সরকার থেকে যেন আমাদের কিছুই যেন আমাদেরকে দেয়, যেন আমরা ঘর করতে পারি। এখন ঘর নাই, কিছু নাই সহযোগিতা। কোথায় এটা? আমাদের ফারাক্কাই গ্রাম ফারাক্কাই পড়ে আমাদের। কি এটা কলোনি নাকি? না কলোনি না, আমাদের ফারাক্কা পড়ে। ঠিক আছে। আপনার নাম? কি নাম আপনার? ফারাক্কা কারিমা, আমার দেবী চৌধুরী।